4 অর্থাৎ চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমাদের বিষয় গণিত তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের একটি প্রশ্নপত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, উত্তর সহ তোমাদেরকে দেখাবো। তো দেখো, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন কীরকম টাইপের প্রশ্ন আসবে তোমরা এখান থেকে জানতে পারবে। দেখো, এখানে চতুর্থ শ্রেণী, তোমাদের এখানে বিদ্যালয়ের নামটা লিখবে, তোমাদের স্কুলের নাম, তোমাদের এখানে নিজেদের নাম লিখবে এবং রোল নাম্বার। তোমাদের সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান হচ্ছে 50 নম্বর গণিত বিষয়ে। এই ভিডিও শুরু করার আগে তোমরা দেখো যে চ্যানেলে দেখছো ভিডিওটা, তো এই চ্যানেলে চলে আসবে। এখানে দেখো প্লেলিস্ট বলে একটা কিন্তু অপশান রয়েছে, প্লেলিস্ট অপশানে ক্লিক করবে। তোমাদের বাংলা ইংরেজি থেকে শুরু করে দেখো ক্লাস 4 থার্ড ইউনিট টেস্ট 2024 কোশ্চেন অ্যান্সার জাস্ট এই প্লেলিস্টে চলে আসবে। এখানে পরপর তোমাদের ভিডিও আপলোড কিন্তু করা আছে। দেখো, বাংলা বিষয় থেকে আপলোড করা আছে, পরিবেশ বিজ্ঞান থেকে, পরিবেশ বিজ্ঞানের যে 3টে সেট আমাদের পরিবেশ, এই 3টে সেট কিন্তু তোমাদের করে দেওয়া আছে। তো খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো। বাংলাটাও তোমাদের এখানে আপলোড করে দেওয়া হয়েছে, প্র্যাকটিস করো। এছাড়াও ইংরেজিটা, অঙ্ক তো এখন দিচ্ছি, ইংরেজিটাও আমরা প্র্যাকটিস সেটে নিয়ে চলে আসবো। তো এই প্লেলিস্টটা তোমরা কিন্তু এখানে ফলো করো। এখানে প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো আজকের অঙ্ক ক্লাসে দেখো, প্রথম প্রশ্ন দেখো তোমাদের কীরকম টাইপের প্রশ্ন আসছে। দেখো, বন্ধনীর সঠিক উত্তরটি দাগ দাও। প্রথমে বলা হয়েছে যে দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 হলে তাদের কি সংখ্যা বলা হয়। উত্তর হবে দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 হলে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়। সাধারণ গুণনীয়ক 1 হতে হবে। নেক্সট প্রশ্ন, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য আলাদা তাকে বলে ড্যাশ ত্রিভুজ। দেখো, 3টি বাহুর দৈর্ঘ্য আলাদা হলে বিষমবাহু, 3টি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় থাকে সমবাহু, আর যদি বলা হয় দুটি বাহুর দৈর্ঘ্য সমান একটি অসমান সেটা হচ্ছে সমদ্বিবাহু। তাহলে এটার উত্তর হবে 3টি বাহুর দৈর্ঘ্য আলাদা বলে দিয়েছে, তাহলে কী হবে বিষমবাহু। ওকে, বলছে দেখো 6-এর উৎপাদক বা গুণনীয়ক হলো কোনগুলি। 6-এর উৎপাদক বা গুণনীয়ক কোনগুলি। দেখো, 6-এর যদি উৎপাদক বা গুণনীয়ক দেখতে চাই তাহলে 2, 3, 6, 2, 3, 6 এবং 1। দেখো, 3 একটা পেয়ে যাচ্ছি, 3 একটা পেয়ে যাচ্ছি, 2 একটা পেয়ে যাচ্ছি এবং 6 একটা পেয়ে যাচ্ছি, আর 6 1 6, তাহলে এটা হবে অর্থাৎ অপশান নাম্বার 1 2 3 6 এটি হবে। ওকে, তাহলে 6-এর উৎপাদক বা গুণনীয়ক কটি? 4টি, 1 2 3 এবং 6। চলো নেক্সট, 1 লিটার সমান কত মিলিলিটার। দেখো, 1 লিটার সমান 1000 মিলিলিটার, এটা মনে রাখবে। 1 লিটার থেকে মিলিলিটার করতে গেলে 1000 হবে, তাহলে 1 লিটার সমান 1000 মিলিলিটার। চলো সরল করি। দেখো, সরলটা তোমরা কী করে করবে। 72 ভাজিত 8 গুণিত 9 মাইনাস 20। তোমরা অনেকেই পারবে, আবার যারা পারবেন একটু বুঝিয়ে দিই। দেখো, 72 ভাজিত 8, তোমরা একটা সূত্র জেনে রাখো, তোমাদের যতদিন পড়বে তোমাদের কাজে লাগবে। সূত্রটার নাম হচ্ছে বদমাস, BODMAS, বদমাস। এই সূত্রটা ভালো করে মনে রাখবে। বি ফর কি? ব্যাকেট। ও ফর কি? ও ফর অফ বা এর। এই সূত্রটা মনে রাখো, যতদিন তোমরা অঙ্ক করবে কাজে লাগবে। ডি ফর কি? ডি ফর ডিভিশন, ডিভিশন মানে হচ্ছে ভাগ, ঠিক আছে। এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ। এ ফর অ্যাডিশন মানে যোগ, আর এস ফর সাবস্ট্রাকশন মানে বিয়োগ। তাহলে এখানে দেখো আমরা কি জানলাম, বি ফর ব্যাকেট। এই যে অঙ্কটার ক্ষেত্রে, এই অঙ্কটার ক্ষেত্রে কি কোনো ব্যাকেট আছে? কোনো ব্যাকেট নেই, তাহলে ব্যাকেটের কাজ হবে না, এখানে ব্যাকেটের কাজ হবে না। ও ফর অফ, এই ব্যাকেটে মানে এই অঙ্কটার মধ্যে কোনো এর আছে? এরও নেই, তাহলে এর কাজ হচ্ছে না। ডি ফর ডিভিশন, প্রথম কাজ হবে ভাগের কাজ। দেখো, ভাগ গুণ আর বিয়োগ, প্রথম কাজ কোনটা? ভাগের কাজ করতে হবে। তাহলে 72 ভাজিত 8, 8 কতই 72, 8 9 72, তার জন্য এটা 9 হয়ে গেল। ওকে, এটা 9 হলো। গুণিত 9 যেমন ছিল আর মাইনাস 20টা যেমন ছিল রেখে দেওয়া হলো। এরপর দেখো, এরপর গুণ আছে, গুণ আর এইদিকে আছে মাইনাস, তাহলে গুণ আর বিয়োগের কাজ, তার মধ্যে কার আগে কাজ? বিয়োগের কাজ দেখো সবার শেষে, গুণের কাজ তার আগে। তাহলে 9 9 কত? 81 করে দেওয়া হলো, আর মাইনাস 20টা যেমন আছে বসে গেল এখানে। তাহলে 81 থেকে 20 বিয়োগ করলে কত হবে? 61 হবে। আশা করি বুঝতে পেরেছো। আবার বলছি, সূত্রটা মনে রাখো, BODMAS, বদমাস। বি ফর ব্যাকেট, ও ফর অফ মানে এর, ডি ফর ডিভিশন মানে আগে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। এই সূত্রটা অ্যাপ্লাই করে তোমরা যে কোনো সরল অঙ্ক কিন্তু করতে পারবে। তাহলে 72 ভাজিত 8 মানে 9 গুণিত 9 মাইনাস 20 সমান 81 মাইনাস 20 সমান 61। ওকে, বুঝতে পেরেছো। এবার দেখো, বিশ্লেষণ করে গুণ করো। এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে, উৎপাদকে বিশ্লেষণ করে। 105 গুণিত 18, তো এটাকে তোমরা বিশ্লেষণ কিভাবে করবে। প্রথম কাজ হবে কি, যেটা আছে তো সেটাকে ডান ধারে আছে সেটা তোমরা কি করবে? লসাগু করে নাও। চলো দেখো, 18কে আমি ভেঙে নিচ্ছি। 18কে যদি ভাঙি কত হবে? 2 দিয়ে ভাঙছি, 2 9
18 হয়ে গেল। আবার 3 দিয়ে ভাঙছি, 3 তিরিকে 9। তাহলে 18কে ভেঙে আমি কী পেলাম? 2 পেলাম, 3 পেলাম আর 3 পেলাম। 2 পেয়েছি, 3 পেয়েছি আর 3 পেয়েছি। তাহলে এগুলো কিন্তু আমি সব লিখে দেবো। 2 3 3 হয়ে গেল। তাহলে 105 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। এবার 105কে তোমরা 2 দিয়ে গুণ করো। 105কে 2 দিয়ে গুণ করলে 210। 210কে আবার 210 3 গুণিত 3 যেমন আছে বসিয়ে দিলাম। আবার 210কে এই 3টা বা এখানে একটা 3 আছে, 210কে 3 দিয়ে গুণ করলাম আর একটা 3 এখানে বসে গেল। এরপর 210কে 3 দিয়ে গুণ করলে 3 0 0, 3 1কে 3 আর 3 2 6। 630কে আবার 3 দিয়ে গুণ করো, 3 0 0, 3 3কে 9 আর 3 6 18, 1890। তাহলে কি হলো? উৎপাদকে বিশ্লেষণ করা বুঝতে পারলে উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করতে হবে। 18 উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা যেটা পেলাম সেটা লিখে দিবে, তারপর একটা একটা করে গুণ করে করে আসবে। মোট হচ্ছে 1890 অ্যান্সার হবে। ওকে, চলো নেক্সট দেখো। এবার উৎপাদকে বিশ্লেষণ করে তোমাদেরকে ভাগ করতে হবে। কী করে ভাগ করবে? 1600 এই 1560 ভাজিত 30। তো এই ভাগের কত উত্তর হবে তোমরা একটু আমাদেরকে করে দেখাও। একইভাবে 1560 যেমন আছে লিখে দেবে, 30টাকে ভেঙে নেবে, দিয়ে একে একে ভাগ করে করে আসবে। ওকে, এটার মতনই, এটা গুণ, এটা ভাগ করে করে আসা। চলো নেক্সট। এরপর দেখো যোগফল নির্ণয় করি। 20 কিগ্রা 007 গ্রাম। আচ্ছা, 20 কিগ্রা 7 গ্রাম, 11 কিগ্রা 325 গ্রাম। তাহলে এটাকে আমি যোগ করব কীভাবে? যোগ করতে গেলে কী করতে হবে? 5 আর 7 কত? 7 5 12, 7 5 12, 2 হাতে রইল 1, 2 আর 1 3 বসা গেল, আর 3টা কিন্তু বসা গেল। তাহলে 332 গ্রাম। আচ্ছা, এখানে দেখো 1 আর 0 কী হবে? একটা নেমে যাবে, আর 2 আর 1 3, তাহলে 31 কিগ্রা 332 গ্রাম। তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করো। আচ্ছা, এবার বিয়োগ করবে কী করে? দেখো বিয়োগফল নির্ণয় করো। 5 আছে এখানে কত? 1, মানে কি বড় ধরতে হবে। তাহলে 5 আছে 11 কত দিতে? 6 দিতে। হাতে কিছু, হ্যাঁ 11 যেহেতু নিয়েছি, হাতে 1 আছে। তাহলে আবার 1 আছে 10 কত দিতে? 9 দিতে। হাতে রইল 1, 1 আর 1, আচ্ছা এখানে 6 হয়ে যাবে। তাহলে 1 আছে 6, 5 দিতে, তাহলে 596 মিলিলিটার। এবারে এখানে দেখো 4 আছে 7 কত দিতে? 3 দিতে। তাহলে 3 লিটার, 3 এই যে লিটার, আর এটা হচ্ছে 596 মিলিলিটার। ওকে, বিয়োগটাও এরকম বিয়োগফল যোগফল তোমাদের কিন্তু আসছে। এর পরের প্রশ্ন দেখো কি বলছে, নিচের অঙ্কগুলি সমাধান করো। আজ বাড়িতে দাদু ও দিদা এসেছেন। দাদু 5 প্যাকেট ফুলঝুরি এনেছেন, আর প্রতি প্যাকেটে 12টি করে ফুলঝুরি আছে। কত প্যাকেট আগে দেখো? 5 প্যাকেট। আচ্ছা, একটা প্যাকেটে বলছে 12টি করে তারাবাতি আছে বা ফুলঝুরি আছে। ওই 5টি প্যাকেটে তাহলে মোট কতগুলি থাকবে? তাহলে একটা প্যাকেটে যদি 12টি থাকে, তাহলে 5টি প্যাকেটে, তাহলে এটা কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে 12কে 5 দিয়ে গুণ করে দিতে হবে। 12 5 কত? সবাই জানো, 5 12 12 5 60। তাহলে 60টি, এখানে 60টি। এখন বলছে ওই 5টি প্যাকেটের মোট ফুলঝুরি আমরা 4 জন ভাই সমান ভাগে ভাগ করবো। তাই 5টি প্যাকেটে মোট ফুলঝুরি কত? 60। 60কে 4 দিয়ে ভাগ করতে হবে। তাই 60কে 4 দিয়ে ভাগ করলে কত? 4 1 4, 4 আর 2 6, 2 বসে গেল, 0টা বসে যাবে। 4 5 20, তাহলে কত করে পাবো? 15। তাহলে প্রত্যেকে আমরা কত করে পাবো? 15টি করে। আমরা প্রত্যেকে 15টি করে ফুলঝুরি নেব। ওকে, বুঝতে পেরেছো আশা করি। নেক্সট দেখো, পার্থ একটি সাইকেল কিনবে, তাই সে প্রতিদিন 12 টাকা করে মাটির ভাড়ে জমা করে। 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি অবধি সে মোট কত টাকা জমাতে পেরেছে? আচ্ছা, 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি, আর কি বলেছে? যে সাইকেল কিনবে প্রতিদিন 12 টাকা করে। তাহলে 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি কতদিন হচ্ছে? 31 দিনই হচ্ছে। তো 31 দিন, প্রতিদিন যদি 12 টাকা করে জমায়, তাহলে 31 দিনে সে কত টাকা জমাবে? কি বলেছি? গুণ করতে হবে। তাহলে 31 গুণিত 12। চলো 31 গুণিত 12 গুণ করতে পারো আশা করি। 12 1 12 আর 12 3 36। 12 1 12 2 হাতে রইল 1, 12 3 36 থেকে 37, 372। এরকমভাবে করতে পারো। আর তোমরা এরকম সিম্পল গুণের নিয়ম জানো, 2 1 2, 2 3 6, 1 1 1, 1 3 3। এবার 2টা বসে যাবে, 6 1 7 হবে, আর 3টা বসে যাবে। একবার ডাইরেক্ট যদি করো তাহলে দেখো 31 গুণ 12, 31 গুণ 12, তাহলে কি হবে? 2 1 12 1 12 2, হাতে রইল 10, হাতে 10 আছে। 12 3 36 আর 10 37, 12 12 2, হাতে রইল 1 হবে। প্রথম থেকে দেখো 31 আর 12 গুণ করছি। তোমরা ডাইরেক্ট এরকমভাবে গুণটা করতে পারো। এই গুণটা তো তোমরা সবাই জানো। আমি ডাইরেক্ট করে বলছি যে 12 1 12, 12 2, হাতে রইল 1, 12 3 36 আর 1 37, 372 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে 372 টাকা কিন্তু জমাতে পারবে। কে জমাতে পারবে? পার্থ সাইকেল কিনবে। আচ্ছা, 31 দিন অর্থাৎ মাস শেষে 372 টাকা জমিয়ে দিচ্ছে। চলো নেক্সট প্রশ্ন দেখো। আমার দিদিমা বাজার থেকে 2টি তরমুজ এনেছেন। একটি তরমুজের ওজন 4 কিগ্রা 600 গ্রাম, মানে 4 কেজি 600। অন্যটির ওজন 3 কেজি 200। তো দিদিমা মোট কত ওজনের তরমুজ এনেছে? মোট বলেছে মানে যোগ করতে হবে। তো যোগ করে দাও। 4 কেজি 600 আর 3 কেজি 200 যোগ করলে কত হবে?
আচ্ছা চলো দেখো, 0 0 0 বসে গেল, 0 বসে যাবে, 2 আর 6 8, 4 আর 3 7, তাহলে 7 কেজি 800। দিদিমা 7 কেজি 800 গ্রাম ওজনে তরমুজ এনেছে। বুঝতে পেরেছো? চলো এরপর দেখো নেক্সট প্রশ্ন বলছে, মালদার একটি আমবাগানে 5175টি আম গাছ আছে। প্রতি সারিতে সমান সংখ্যায় আম গাছ আছে। মোট সারির সংখ্যা যদি 25 হয়, তাহলে মোট কতগুলি আম গাছ আছে? খুব ইজি, মোট সারি বলে দিয়েছে 25, মোট এতগুলি আমও আছে, তাহলে এটাকে এটাতে ভাগ করে দাও। তাহলে 25 5100কে ভাগ করলে কী করে হচ্ছে দেখো, 25-এর ঘর নামটা জানতে হবে। কী হবে? 25 দুগুণে কত? 25 দুগুণে 50, গুণ করে করেও করতে পারো। 25 দুগুণে 50, তাহলে 50-এর 1 51, তাহলে 1 বসে গেল, 7 5টা নিচে নেমে গেল। 7 5 ডবল নামার জন্য একটা ভাগ ফলে 0 দিতে হয়, ভাগ ফলে 0 দেওয়া হলো 20। এরপর 25 7 175, তাহলে প্রতি সারিতে 207টি আম গাছ আছে। ওকে, তো এই ছিল তোমাদের প্রশ্নপত্র। ভিডিওটা ভালো লাগলে, কিছু শিখতে পারলে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা ক্লাস 4 অর্থাৎ 4র্থ শ্রেণী পরীক্ষা দেবে তাদেরকে এই ভিডিওটা একটু শেয়ার করে দিও। ওকে, আর তোমাদের সাথে ছিলাম আমি সুরজিৎ স্যার। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আগের প্লেলিস্টে তোমাদের যে থার্ড সামেটিভের সব বিষয়ের প্রশ্নপত্র আপলোড করা হয়েছে, সেগুলো তোমরা একবার দেখে নিও। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। সকলকে শুভেচ্ছা জানাই। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।